আমাদের সনাতনীদের মধ্যে উন্নতি নেই কেন জানেন? হিংসার কারণে। হ্যাঁ, আমাদের এত এত হিংসা যে হিংসার কারণে মানুষ শান্তিমতো ঘুমাইতেও পারে না। অশান্তির কারণ, অসুখী হওয়ার কারণ হিংসা। হিন্দুদের মধ্যে প্রত্যেকটা ফ্যামিলিতে আপনি দেখবেন হিংসা। খাইতে হিংসা, ঘুমাইতে হিংসা, বসতে হিংসা, উঠতে হিংসা, টয়লেটে গেলে পর্যন্ত হিংসা। আমি এটা করতে পারি বা না পারি, সে করবে কেন? আমি এটা জানি বা না জানি, সে জানবে কেন? আমার বাচ্চা এটা পারুক বা না পারুক, তার বাচ্চা কেন পারবে? আমার এটা আছে, থাক বা না থাক, তার কেন থাকবে? এটাই হলো আমাদের হিংসা। আমি ভালো কথা বলি আর না বলি, আমি তো পারি না, সে কেন বলবে? আমি তো ভালো কাজ করি বা না করি, আমি না করি, কিন্তু সে কেন করবে? আমার হিংসা আছে ভাই, তুমি করতে পারবা না। আমাদের সমাজটা হলো এরকমই। আমাদের প্রত্যেকটা সমাজে দেখবেন আপনারা যে আমি কিছু পারি বা না পারি, সে কেন পারবে? মানুষ এখন দেখে উপরে উঠতেছে, কেন উঠবে? আমি চেষ্টা করব না, আমার উপরে উঠার দরকারও নাই, কিন্তু তাকে আমি উঠতে দিব না, টানে নামাবো। আমাদের সমাজটাই হয়ে গেছে এরকম। আর প্রত্যেকটা হিন্দু ফ্যামিলিতে দেখবেন এই ধরনের চিন্তা ভাবনা, যার কারণে কেউ আগাইতে পারে না। ভাই, কেউ যখন আগাচ্ছে আপনিও আগানোর চেষ্টা করুন। তাকে যদি টানে আনেন, আপনি তো আগাইলেনও না, যে আগাচ্ছে তাকে পর্যন্ত ফিরায় নিয়ে আসেন, তাহলে আপনাদের উন্নতি হবে কিভাবে? আপনারা কিভাবে আশা করেন যে আপনার উন্নতি হবে? তাই বলছি, আগে হিংসাটা ত্যাগ করুন। হিংসা ত্যাগ করলে শুধু সনাতনীরা বাঁচবে না, বরং মানব জাতি বাঁচবে। আজকে বিলুপ্তি অন্যান্য প্রাণীরা হয়নি, বিলুপ্তি হচ্ছে মনুষ্যত্ব, অথচ সেখানে কারোর কোনো হুঁশ নাই, কারোর কোনো জ্ঞান নেই। যদি আজকে মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকতো, না তো এত হিংসা হতো, না তো দাঙ্গা হতো, না তো যুদ্ধ হতো। তাই সর্বপ্রথম হিংসাটা ত্যাগ করুন। এখন আমি এই পোস্টটা যে করলাম, এখানে এসেও কিছু মানুষ হিংসাই দেখাবে, কারণ তাদের স্বভাবে রক্তে মিশে গেছে হিংসা। তাদের আমাকে নিয়ে কথা না বললে হয় না। আরও হিংসা তো এমন পর্যায়ে বাড়ে গেছে যে আমি নিজের কাজ ফেলায় রাখে ওকে দেখতে যাব, ও কী করতেছে, ওখানে যাই আমাকে দুটো কথা বলতে হবে। আমি নিজেও দেখেছি, আমি যদি কোথাও যাই, হ্যাঁ, কেউ যদি আমাকে ভালো সম্মান দিল, প্রশংসা করলো, হ্যাঁ, কেন প্রশংসা করা হবে? ওই মেয়েটা তো ভালো না। এই ধরনের চিন্তা ভাবনা আমি আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলছি। আমি অনেক কিছু ফেস করেছি। আমাদের অন্যকে সম্মান দিচ্ছে, কেন দিবে? হ্যাঁ, আমাকে দিচ্ছে না, আবার সে পাচ্ছে, ওর প্রশংসা। হ্যাঁ, ও তো খারাপ, ও অতীতে কত কিছু করেছে। আপনার কি অতীত নাই? এত সাধুসন্ত আছে, সবার অতীত আছে। এত রাজনৈতিক নেতা, হিরো হিরোইন, সবার অতীত আছে। আপনি আপনার নিজের বাল্যকাল থেকে শুরু করে এখন পর্যন্ত দেখুন আপনার পরিবর্তন হয়েছে কিনা। তো মানুষের দেখে আপনার জ্বলে কেন ভাই? নিজেরটা সামলান না। আপনি হিংসার জন্য নিজেকে টর্চার করবেন, নিজের সন্তানকে টর্চার করবেন, আপনার কখনো উন্নতি হবে না। আর অহিংসাই কিন্তু পরম ধর্ম, এই কথাটা মাথায় রাখিয়ে। হরে কৃষ্ণ।